আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদাস কিচেন। আজকে আমি আপনাদেরকে সহজভাবে ফিরনি রান্না করে দেখাবো। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দেব। আর এই দুধটা আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছিলাম, জাল করে 1 কেজি পরিমাণ করে নিয়েছি, হাফ কেজি পরিমাণ কমিয়ে নিয়েছি। আপনারা যতটুকু দুধ নেবেন তার থেকে হাফ কেজি কমিয়ে নেবেন। এবার সম্পূর্ণ দুধটাকে আমি দিয়ে দেব। আর এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি। আর জাল করার সময় এখানে কোনো পানি অ্যাড করবেন না। দিয়ে দেব 2 কাপ পরিমাণ নারিকেল। এখানে আমি একটা নারিকেল ব্যবহার করেছি। এবার নারিকেলটাকে দুধের সাথে একটু ভালো করে মিক্সড করে দেব। দিয়ে দেব সাগুদানা। এই সাগুদানাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ সাগুদানা নিয়েছি। এটাও একটু নেড়ে মিশিয়ে দেবেন। এখানে আমি 1/4 কাপ পরিমাণের চালের গুঁড়ি দেব। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে এইভাবে নেড়ে মিশিয়ে দেবেন। এবার দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুকু পরিমাণ মিষ্টি খান। আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, আর পরে যদি লাগে আমি সেটা পরে অ্যাড করব। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আমি যে কোনো মিষ্টি খাবার তৈরি করতে গেলেই সামান্য পরিমাণ লবণ দিই, কারণ আমার মনে হয় মিষ্টি জিনিসে অল্প একটু লবণ ব্যবহার করলে ওই স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দেব। এখানে আমি এলাচ আর দারচিনি ব্যবহার করলাম। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমি আগে বলেছি যে আমি দুধটা জাল করার সময় কোনো পানি ব্যবহার করিনি, একদম ফুল ক্রিম মিল্কটা নিয়ে জাল করে হাফ কেজি কমিয়ে নিয়ে 1 কেজি রেখেছি। আর এখন আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করলাম। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আমি চুলায় বসিয়ে দেব, আর মিডিয়াম আঁচে এটাকে জাল করতে হবে। আর একটা কথা, এটাকে যখন জাল করবেন তখন অনবরত নাড়তে থাকবেন 1 মিনিটের জন্য। এই নাড়াটা আপনারা থামাবেন না। আর মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে, লো বা হাই হিট কোনোটাই না। ধীরে ধীরে দেখবেন এটা ঘন হয়ে আসবে। আর এটা রান্না করতে বেশি সময়ও লাগে না। অল্প সময়ে আপনারা ঝটপট তৈরি করে নিয়ে মেহমানদেরকে দিতে পারবেন। এই যে দেখুন, আমার এটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আমি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে আসলে আরও ঘন হয়ে আসবে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ ঘন করেছি। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেব। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। ইনশাআল্লাহ সবার ভালো লাগবে।
আর ওপরে আমি কিছু কিশমিশ আর বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদামটা ব্যবহার করেছি। তাহলে ভালো থাকবেন সবাই, আর রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন বাসায়, কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিন। আর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে যেয়ে পেজটাকে ফলো, লাইক আর শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।